আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আসছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী বৃক্ষ মেলায়। আজকে আমি আপনাদের সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো মেলায় প্রবেশ করার সাথে সাথে একবারে মেন গেটের দুই পাশ দিয়ে চারা গাছের দোকান, যেটা মেলার একটা প্রধান আকর্ষণের মধ্যে একটা। দুই পাশেই চারা গাছের যে ছোট ছোট দোকানগুলো আছে, সেখানে নানা ধরনের চারায় ভরপুর হয়ে গেছে। তো আমি সেগুলাই দেখতেছিলাম, যেহেতু মেলাটা বৃক্ষ মেলা, মানে এটা গাছকে উদ্দেশ্য করেই যেহেতু মেলাটা অনুষ্ঠিত হয়, সেহেতু আমি মেলায় প্রবেশ করার সাথে সাথে ঢুকে চারা গাছগুলোই দেখতেছিলাম। আর বাচ্চা থেকে বড় সব মানুষের জন্যই মেলাটা অনেক আনন্দমুখর, কারণ সব ধরনের খেলনা, নাগরদোলা সবকিছুই এখানে আছে। তো আমি ওই পাশ থেকে চারা গাছগুলো দেখে মেলার ভিতরে একটু ঘোরাঘুরি করে চলে আসছি মেলার মেন যে বড় আকর্ষণ বাজারের ভিতরে চলে আসছি। তো পুরো বাজারটা আগে ঘুরে দেখব কোথায় কি আছে। দুই পাশে কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, একেবারে মনে করেন সম্পূর্ণ মেলাটা একটা আনন্দমুখর পরিবেশে ভরা। বাজারটার ভিতরে এত ভিড় যে সামনে যাওয়াটাই একবারে অশুদ্ধ একটা ব্যাপারের মতো। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় চলে আসছি মেলার প্রধান আকর্ষণ যে জায়গাটাই, বাজারের ভিতরে প্রধান আকর্ষণ যে জায়গাটাই, সেখানে এখান থেকেই মূলত যাবতীয় খাবারের যে সাইডটা আছে, মানে খাবারের যে দোকানগুলো আছে একটু সামনে থেকেই, তো সেখানে নাকি সেখানটা বিভিন্ন ধরনের ঝাল টক মিষ্টি আচারে নাকি ভরে গেছে। আর মেলায় যারা আসতেছে তারা নাকি সবচেয়ে পছন্দ করতেছে সেখানকার আচার। মেলার এই অংশটা তুলনামূলক ভিড় কম, যেহেতু ভিড় কম সেহেতু আমাদের হাঁটতেও সুবিধা হচ্ছে, আর আমাদের জন্য অনেক ভালো। দীর্ঘ সময় হাঁটার পরে আমরা চলে আসছি মেলার যে আকর্ষিত জায়গা, সেখানে এই যেটা হচ্ছে আচারের দোকান, এখানে একটু পরেই আমরা আসবো। আর এ পাশটাতে মনে করেন যাবতীয় যে অন্যান্য ধরনের যে খাবারগুলো আছে সেগুলা, এই পাশে সম্পূর্ণ খাবারে ভরা এই পাশের জায়গাগুলো। তো এখন আমরা একটু বাইরের দিকে যাব এবং একটু রাত হলেই আমরা এখানে আসবো। আমরা আসলে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, বাট বের হওয়ার পথ একটাই, এই জন্য আমাদের চাইলেও বাইরে যাওয়ার কোনো অপশন নেই, সামনে যেতে হবে। আমরা খাবারের যে দোকানগুলো আছে এইগুলোর সামনে দিয়ে দেখতে যাচ্ছিলাম যে কোথায় কি খাবার আছে, কোনগুলো খাওয়া যায়, কোনগুলো আমাদের অপরিচিত খাবার, সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। তো আমাদের শেষ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি, কারণ আমরা মাঝখান থেকে একটা জায়গা পেয়ে গেছি বাইরে যাওয়ার দিকে। সেখান দিয়ে আমরা বাইরে চলে আসছি এবং মেলার বাইরের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব।